ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি যে যার অন্তরে বিন্দুমাত্র অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু আসলে এখানে অহংকার কি মানে বলতে কি বোঝায়, কিভাবে বুঝবো যে আমি এটা অহংকার করছি বা সে অহংকার করতেছে? উত্তরে বলবো যে অহংকারের সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে নিজেই দিয়ে দিয়েছেন। দেখুন সহিহ মুসলিমের 91 নম্বর হাদিস দেখুন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অর্থাৎ অহংকার হচ্ছে সত্য ও ন্যায়কে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। ওনার প্রথম ব্যাখ্যা যেটি দেখুন, বাতারুল হক, তিনি বলেছেন সত্য ও ন্যায়কে উপেক্ষা করে, অর্থাৎ সে কোনো একটা মত পোষণ করলো, তাকে বলা হলো যে আপনি মত পোষণ করছেন বা তুমি এই মত পোষণ করছো, কিন্তু এটা তো সরাসরি আল্লাহ তাআলার বাণীর বিরোধী, আল্লাহ তাআলা তো এটা বলেছেন, তুমি এটা কেন করতেছো? তখন সে সাথে সাথে এটাকে ফিরিয়ে দেয় এবং নিজের মতের উপর মানে অবিচল থাকে, নিজের মতের উপর অবিচল থাকে, সেটাকে ছাড়তে চায় না, যদিও তাকে স্পষ্ট করা হয় যে এটা মহান আল্লাহ তাআলা এটা বলেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন, তাকে স্পষ্ট করে তার ভুলটি দেখিয়ে দেওয়া হয়, তবুও যদি সে সেটার উপর অবিচল থাকে এবং বলে যে না আমি ঠিক আছি, এটা হচ্ছে অহংকার, স্পষ্ট অহংকার। সত্য আসার পরেও, ন্যায় আসার পরেও সেটাকে উপেক্ষা করবে সে, এটা একটা তার আলামত। এবং এ ধরনের ব্যক্তি আসলে আপনারা বুঝতেই পাচ্ছেন কাদের মধ্যে এগুলো থাকে বা আপনার মধ্যে আছে কিনা, এটা নিজেরাই নিজেদেরকে বিবেচনা করা যাবে এটা দিয়ে। দ্বিতীয় হলো মানুষকে তুচ্ছ মনে করা, হেয় মনে করা, নিজেকে মনে করা যে একেবারে সে উচ্চে পাহাড়ের উপরে, একেবারে উঁচু পাহাড়ের উপরে, আর অন্যদেরকে মনে করে যে সে একেবারে মানে অন্যরা হচ্ছে মানে একেবারে কূপের তলদেশে একবারে থাকে, মানে একেবারে নিচে, মানে এতটাই হেয় প্রতিপন্ন করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা দিয়ে দিয়েছেন অহংকারের। সুতরাং যে ব্যক্তির মধ্যে এগুলো আছে সে অহংকারী। তারপরে অনেক সময় মানুষ নিজেদের পোশাক আশাক বা তার মানে চলাফেরার ক্ষেত্রেও অহংকার প্রকাশ করে। যেমনটি দেখুন সহিহ বুখারীর 5789 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন তু'জিবুহু নাফসুহু মুরাজ্জিলুন জুম্মাতাহ ইয খাসাফা আল্লাহু বিহি ফাহুয়া ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামাহ। এক ব্যক্তি আকর্ষণীয় জোড়া কাপড় পরিধান করে চুল আঁচড়াতে আঁচড়াতে পথ অতিক্রম করছিল এবং সে নিজেকে খুব মানে নিজেই গৌরব করতেছিল, নিজেকে বড় মনে করতেছিল। এই ব্যক্তি কি হলো, আল্লাহ তাআলা কি করলেন তাকে? হঠাৎ আল্লাহ তাকে মাটির নিচে ধসিয়ে দেন এবং কিয়ামত পর্যন্ত সে এভাবেই ধসে যেতে থাকবে। তো এখানে এই হাদিস থেকে যেটা স্পষ্ট বোঝা যায় যে এটা একটা অহংকার, এটা একটা অহংকার। তো এটি অহংকারের মধ্যে পড়ে। তো যাই হোক, এই সমস্ত হাদিস থেকে অহংকার বলতে এটাই বোঝানো হয়। আর আমার মনে হয় শব্দটি আমাদের কাছে পরিচিত, যে আসলে অহংকার মানে কাকে বলে এটি প্রায় বোঝা যায়। আর তারপরে তো হাদিস থেকে জানলাম, সেটি আমাদের কাছে আশা করি স্পষ্ট হয়েছে। আর অহংকার থেকে বাঁচতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের অন্তরের মধ্যে অনুধাবন করতে হবে এবং বলতে হবে যে আমি নিজেকে এত বড় ভাবলে হবে না। মনে করতে হবে যে আপনি আদম আলাইহিস সালামের একজন সন্তান এবং অন্যরাও আদম আলাইহিস সালামের সন্তান। তাদেরকে এইভাবে আপনাকে হয়তো আল্লাহ কোনো পদমর্যাদা দিয়েছেন ঠিক, কিন্তু কাউকে ছোট করে দেখা যাবে না, কাউকে ছোট করে দেখা যাবে না। এবং এসবের মানে বড় মানে সব থেকে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে তাকওয়া। এই জিনিসটি সবাই আমাদের মনে রাখতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকট মর্যাদাপূর্ণ ব্যক্তি সেই যে আল্লাহকে অধিক ভয় করে। সুতরাং কালো সাদা ব্যারিস্টার তারপরে প্রফেসর এইসবের কোনো ভিত্তি নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে হলো সব থেকে, কৃষক বলেন যেটাই বলুন না, যে পেশাই হোক না কেন, শ্রমিক বলুন না কেন, সবচেয়ে আল্লাহর নিকট মর্যাদাপূর্ণ সেই যে আল্লাহকে বেশি অধিক ভয় করে। এই জিনিসটা আমাদের মনে যদি আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা অহংকার করব না, যে স্থানে থাকুন না কেন। বরং সবসময় চেষ্টা করব যে আল্লাহকে ভয় করার বেশি বেশি, যাতে আমার মধ্যে আল্লাহ ভীতি আসে। এই চেষ্টাটাই করবো, অহংকার আসবে না। সত্যি এর থেকে বড় কোনো চিকিৎসা অহংকারের হয় না। আমাদের মনের মধ্যে এই জিনিসটা আমাদেরকে গাঁথতে হবে। তারপরে দেখুন, অহংকার থেকে বাঁচতে হলে লোকমান তিনি তার পুত্রকে
কি উপদেশ দিচ্ছেন সেটা তো আপনাদের জানা আছে। পবিত্র কোরআনে সূরা লুকমানের 18 নম্বর আয়াত দেখুন, সেখানে আল্লাহ তাআলা কি বলছেন। তিনি তার পুত্রকে কি উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আর তুমি মানুষের প্রতি অবজ্ঞা ভরে তোমার গাল বাঁকা করো না। দেখুন উপদেশ, এটা কি বোঝানো হয়েছে? অর্থাৎ লোকদের সাথে সাক্ষাতের সময়, কথোপকথনের সময় মুখ ফিরিয়ে রেখো না, যে তাদের প্রতি উপেক্ষা ও অহংকারের নিদর্শন, এবং এটা কিন্তু ভদ্রচিত স্বভাব ও আচরণের পরিপন্থী। আবার অনেকে এর অর্থ করেছেন যে মানুষের প্রতি গাল বাঁকা করে কথা বলো না, অর্থাৎ এ অর্থ অনুসারে তার প্রতি তাকেও যদি গাল বাঁকা করে তাকে অপমান করা উদ্দেশ্য হয়, তাও সেটা নিষিদ্ধ। তো যাই হোক, যারা এই ধরনের আচরণ করে তাদেরকে এই ধরনের আচরণ পরিহার করতে হবে, এই ধরনের আচরণ পরিহার করতে হবে কথা বলার সময়। তারপরে মহান আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে উদ্ধতভাবে বিচরণ করো না। কারণ এখানে যেটা বোঝানো হয়েছে, অর্থাৎ গর্বের সাথে ঔদ্ধত্যের সহিত বিচরণ করো না। চিন্তা করতে হবে যে আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না। দেখুন তারপরে মহান আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফখুর। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো অহংকারীকে, কোনো অধ্যত্ত আচরণকারীকে পছন্দ করেন না। মুখতাল বলা হয় এমন ব্যক্তি যে নিজেকেই নিজে কোনো বড় কিছু মনে করে, আর ফখর তাকে বলে যে নিজের বড়াই অন্যের কাছে করে। তাফসিরে ফাথুল কাদিরের মধ্যে এসেছে যে মানুষের চালচলনে অহংকার, দম্ভ ও অধ্যত্বের প্রকাশ তখনই অনিবার্য হয়ে ওঠে যখন তার মাথায় নিজের শ্রেষ্ঠত্বের বিশ্বাস ঢুকে যায় এবং সে অন্যদেরকে নিজের বড়াই ও শ্রেষ্ঠত্ব অনুভব করাতে চায়। তো এই ধরনের আচরণ থেকে আমরা যদি অহংকার থেকে দূরে থাকতে চাই, এই আচরণগুলো, এই উপদেশগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তারপরে দেখুন মহান আল্লাহ বলছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাওতুল হামির। আর তুমি চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। নিশ্চয় সুরের মধ্যে গাধার সুরই সবচেয়ে নিকৃষ্ট, অপ্রীতিকর। অর্থাৎ হাঁটা চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, দৌড়ঝাঁপ করা যাবে না, যেটা কারণে এটা সভ্যতা এবং শালীনতার পরিপন্থী। কারণ এভাবে চলার ক্ষেত্রে নিজের জীবনের আশঙ্কা থাকে। আবার একেবারে খুব হালকা মন্থর গতিতেও চলা যাবে না, কারণ এটা হলো যারা গর্ব করে, অহংকারীদের এটা অভ্যাস। যারা অন্যান্য মানুষের চাইতে নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে চায়, তারাও এ উদ্দেশ্য করে। অথবা এটা মূলত এটা স্ত্রী লোকদের অভ্যাস, এভাবে হাঁটাটা। তারপর অথবা কোনো অক্ষম ব্যক্তির। তো তিনটার মধ্যে প্রথমটা আমরা বলবো অহংকারীদের, তো এটা তো হারাম। দ্বিতীয় হলো নারীদের, যদি কেউ অনুসরণ করার জন্য এটা করে, এটাও না জায়েজ। আর যদি কোনো একটা অক্ষম একটা পুরুষ যে হাঁটতে পারে না বা তার কোনো সমস্যা আছে, তাকে যদি এটা তার তার অনুসরণ করার জন্য যদি এটি করে, তো এটি তো আল্লাহর প্রতি এটা অকৃতজ্ঞতা জানানো হলো। কারণ সুস্থ থাকা সত্ত্বেও যদি কেউ রোগীদের রূপ ধারণ করে, এটা নিকৃষ্ট মানের কাজ। তো যাই হোক, মোদ্দা কথা বলবো যে এই উপদেশগুলো যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা অহংকার থেকে দূরে থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে এই ধরনের পাপ থেকে দূরে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।